পৃথিবীর খনিজ তেল একসময় শেষ হবে কয়লা আর গ্যাসও। পুরো পৃথিবী তখন অন্ধকারে ডুবে যাবে মুহূর্তেই। থেমে যাবে ইন্টারনেট, ফ্যাক্টরি, এমনকি অর্থনীতির চাকা। আর হয়তো সেই কারণেই চীন এমন এক পরিকল্পনায় নেমেছে যেটা দেখে মনে হবে চীন ভবিষ্যতের পৃথিবীর জন্য আগেই প্রস্তুতি নিচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় সৌরশক্তির সাম্রাজ্য তৈরি করছে। মরুভূমি, পাহাড়, হ্রদ, এমনকি পানির ওপরও রয়েছে এই সাম্রাজ্য। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে তৈরি হচ্ছে মেগা সোলার বেস। এসব স্থাপনায় কয়েক মিলিয়ন সোলার প্যানেল বসানো হচ্ছে, যার লক্ষ্য 2023 থেকে 2030 সালের মধ্যে কয়েক 100 গিগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা। চীনের আনহুই প্রদেশে এমন এক ফ্লোটিং সোলার প্ল্যান্ট তৈরি করা হয়েছে যা পুরনো কয়লা খনির পানি ভর্তি জায়গার ওপর বসানো। আগে যেখানে কয়লা তোলা হতো, এখন সেখান থেকেই তৈরি হচ্ছে পরিচ্ছন্ন বিদ্যুৎ। এটার বড় সুবিধা কি জানেন? পানির কারণে প্যানেল ঠান্ডা থাকে, ফলে বিদ্যুৎ উৎপাদন বাড়ে। আবার সূর্যের তাপে পানি কম বাষ্পীভূত হয়, মানে একই সাথে বিদ্যুৎও তৈরি হচ্ছে, পানিও বাঁচছে। আর শুধু সমতল জায়গা নয়, চীনের পাহাড়ি এলাকাগুলোতেও তৈরি হচ্ছে সৌর বিদ্যুতের বিশাল নেটওয়ার্ক। এই পুরো সিস্টেমকে সাপোর্ট দিচ্ছে আল্ট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন। বিশেষজ্ঞরা বলছেন এই গতিতে এগোতে পারলে আগামী কয়েক দশকের মধ্যে চীন বিশ্বের সবচেয়ে বড় ক্লিন এনার্জি সুপার পাওয়ার হয়ে উঠতে পারে। কিন্তু চীন বুঝে গেছে ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি হবে তেল না, সূর্য। কারণ একদিন পুরো পৃথিবী হয়তো সৌরশক্তির ওপর নির্ভরশীল হবে। তখন মধ্যপ্রাচ্য আর ভবিষ্যতের তেলের রাজা থাকবে না, সৌরশক্তির রাজা হবে চীন।